গতকাল ফেসবুকের পাতায় দেখলাম ঢাকা শহরের মিরপুরে এক বাসার পাশের ঘরের ভিতরে, পাশের রুমের ভিতরে, এও আবার মেয়ের রুমের পাশের রুমে, মা দুঃখিনী ঈদের 4 দিন আগে মারা গেছে, কিন্তু মেয়ের খবর নাই। এই মহিলাটার 3টা সন্তান, একটা হলো সচিব, আরেকটা হলো ভার্সিটির অধ্যাপক, আরেকটা থাকে কানাডা। এই 3টা সন্তান প্রতিষ্ঠিত সন্তান, মেয়েটা অসুশিক্ষিতা, কিন্তু মেয়েটার রুমের পাশে মা 4 দিন আগে মরে আছে। ফাঁকে দেয় ঈদ আসছে, গরু জবাই হয়েছে, খাওয়া দাওয়া করছে, ছেলে মেয়েরা সবাই আনন্দিত আছে। কিন্তু ঈদের 4 দিন পরে পাশের ঘরের মধ্যে পচা গন্ধ আসতেছে। হঠাৎ করে দরজা খুলে দেখে ওই মহিলাটা মা ঘরের রুমের ভিতরে পড়ে মরে আছে। আমি গতকাল ফেসবুকে দিয়েছিলাম, আমি বলেছিলাম এ সন্তান তোদের মা পড়ে আছে কেমনে রে? তোদের মুখের ভিতরে কুরবানির গোশত গেল, ঈদ আইছে, মার খবর কি তোরা একটাবার নিতে পারলি না? কথা কোন ঠিক কিনা? এই জন্য এই 4টা সন্তান, একটাও মার খবর নেই নাই। একটা কথা মনে রাখবেন, এই সন্তানটা যেই দিন প্রতিষ্ঠিত হয়েছে, মা জানে কত খুশি হইতো সন্তানের জন্যে। কত মানুষ কইতো, ও মহিলা তোর পোলা সচিব হয়েছে, তুই সান কফেল্লা মহিলা, ও মহিলা তোর ছেলে ভার্সিটির চাকরি পাইছে, তুই সান কফেল্লা মহিলা। আজকে সেই সন্তানের মা শেষ বয়সে মরে পচে গেছে, সন্তান তার ঈদের দিনও খবর নেই নাই। আমার কথা হলো প্রশাসনের কাছে তদন্ত করুন, এই অন্যায়ের বিচার করুন। এমন এই মহিলাটা হয়তো পরে পচে গেছে, ধরা পড়ছে। এমন অনেক মা আছে কষ্ট পাইতে পাইতে মারা যায়, মাইক দিয়ে এলান করে তারে কবর দেয়, কিন্তু মায়ের কষ্ট সমাজের কেউ জানে না, বাবার কষ্ট সমাজের কেউ জানে না। ওই মহিলাটা কান্না করে, ও বন্ধু দুঃখ রাখবো কোথায়? ওই নূরজাহান মহিলাটা সন্তানরে শিক্ষা দিছে, কিন্তু কুলাঙ্গার সন্তানগুলো মানুষ হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? মানুষ হতে পারে নাই। এই জন্য সন্তানকে মানুষ আগে বানানো লাগবো। এই জন্য আমার যুবক ভাইয়েরা, সীমানার পারে বন্ধু, আমি তাইগিরি প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল স্টেজের মধ্যে আসলাম, চোখের পলকে সময়গুলা চলে যাইতেছি, আর হয়তো 15-20 মিনিট সময় দিমু, কিন্তু অনুরোধ করে বইলা দিয়া যায়, তাহিরির ওয়াজ যদি শুধুমাত্র 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে, খবরদার বলে গেলাম, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, বোনের মনে কষ্ট দেওয়া যাবে না, বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, রক্তের সঙ্গে বেঈমানি করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে মা সন্তানকে শিক্ষা দিছে বলেই সন্তানটা আল্লাহরে ভয় পাইছে। আজকে সন্তানটারে আপনি শিক্ষা দিবেন, এ সন্তান তুমি বড় হইয়া তোমার মার খবর তুমি নেও না। তুমি কুরবানির গরুর গোশত ঢাকায় ফ্রিজের ভিতরে ঢুকাইলা, গ্রামের ভিতরে মা বাবার খবর তুমি নেও না। আপনারা একটা কথা মনে রাখবেন, এক সাহাবী আমার নবীকে এসে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার কাছে সব চাইতে উত্তম ব্যবহার পাওয়ার হকদারকে? আমার নবী বলে তোমার মা। এরপরে কে? আমার নবী বলে তোমার মা। এরপরে কে? আমার নবী বলে তোমার মা। তারপরে কে? কই তোমার বাবা। তারপরে কে? কয় তোমার আত্মীয় স্বজন, তোমার প্রতিবেশী। আজকে দেখা গেল প্রতিবেশীর মানুষের সঙ্গে সন্তান ভালো ব্যবহার করে, আর বুড়া মা বাপের নামটাই শুনতে পারে না, এমন কুলাঙ্গার সন্তান সমাজে আছে না? না, সুতা দিয়া বাইরানোর দরকার। যে ফিসাব কইব মা বাপের খেদমত করুন লাগতো না, আমি তোর সব, এটা ফিসাব না। কথা বলেন ঠিক কিনা? সাবধান বলে দিলাম, মা বাবার মনে কষ্ট দিয়া যদি মক্কা মদিনায় যাও, কাজ হবে না। এই সীমানার পার যদি সকালবেলা বের হয়, দেখবেন অসংখ্য বাবা নালিশ করবে, হুজুর নিজের কাপড়টি কিনছে, আমার একটা লঙ্গিও কিনা দিছে না। এমন বহুত লোক আছে, খবর লয় না। আমার গ্রামও আছে, মা বাপের খবর লয় না, নিজের কাপড় কিনে মা বাপের কাপড় কিনে দেয় না। আরে বাপটা তো ফুটফুট করতে করতে বুড়ো হয়ে গেছে। এই বেটা, বাপের কি দাড়ি ফাকনার বয়স হয়েছেন রে? পরিশ্রম করতে 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 ফিডের দাঁড়ানি বেদনা হয়ে গেছে গা, কোমর আড্ডি ক্ষয় হয়ে গেছে গা। তোর জন্য তোর জন্য তোর জন্য কথা বলেন ঠিক না বেটা?
নিজের অসুস্থ হইলে পরীক্ষা ছাড়া ওষুধ খায় না, রিয়াকশন করব। আর বাপটা কোমর বেদনা, মাটা কাশতে কাশতে রাত্র ঘুমাইতে পারে না, একটা প্যারাসিটামল কিনেও দেয় না, খবরও লয় না। আপনি জানেন না হয়তো বা এই বাপ মা বর্তমানে এতিমের মতন। এখন এমন একটা সমাজ আইছে, এই মুহূর্তে কি বাপটা রুজি করতে পারে? এই মুহূর্তে কি মাটা আগের মতো বাবা কাম করতে পারে? আরে বাপ মা তো মনে করছে আমার জিনিসটি বেচ্চা ফুলতে মানুষ করি, আরে আমার সম্পদ বেচ্চা ফুলাটারে মানুষ করি। আর অথচ এই পোলা বাপের সম্পদ ভোগ করতেছে, আর এই পোলা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু বাপ মার খবর লয় না। আজকে ঈদ গেছে, গরু হইছে, সব হইছে, মাটা কবরে। ওই যে এই মাটা কবরে, এই বেটা বাপে, হ্যাঁ কবরে, আমার বাপ কবরে, আমার মা, আপনার বাপ নাই, আমারও বাপ নাই, আপনজন কবরে। আজকে দেখেন আমি আমার ঈদ গেলাম, ঈদও গেলাম, সবই ঠিক আছে, কিন্তু বাপের তো দেখি নাই, চাইলে খাইতে পারি নাই। ওই সময় তো বুঝি নাই, হারে বাপটা গেলে তো আর আইতো না রে। দেখ ফুলাফান, যার সমাজে বাপটা আছে ফাও ফইরা থাকেন, মাটা যার আছে ফাউটার মধ্যে সুমা দিয়েন, কফলটাতে সুমা দিয়েন, দিয়া গড়তে বাইরিয়েন, যাই আবার খবর নিয়েন। হ্যাঁ, ওই বাপ মারে কষ্ট দিয়া ওয়াজ মাহফিলে বইয়া থাকলে লাভ হইতো না, মক্কা মদিনা গেলে লাভ হইতো না। আমি কথাটা কইলে অনেকে তিক্ততা বাসেন, আমার কথা তিতা লাগে। যে বাপ মনে রাখো, বিয়া করার পরে তোমার বউডার দিয়া মারে একটু এক নলা ভাত খাওয়াইতে পারলা না বাইরে, বাপটার মাডারে উজুর পানি দিতে পারলা না একদিন, বাপটার একদিন খাওয়াইতে পারলা না। গত 4 দিনের আগের দিন এক জায়গাতে গেলাম, এত বছর 10 বছর হয়েছে বিয়া হয়েছে, হুজুর আজ শুনে তো আমার মা কয়ে ডাক দেয় নাই, এই বড় নাকি মারে শাশুড়িরে মা কয়ে ডাক দেয় নাই। আমি একটা কথা কয়ে দিয়া যাই, শুনে রাখেন, কাগজ লিখেন, আল্লাহর কোরআন আমার সামনে। আপনি বধূ হয়ে আসছেন, মনে রাখেন, যার বধূ হইছেন এই সন্তানটারে, আপনার স্বামীটারে, আপনার শাশুড়ি ফ্যাটটার ভিতরে 10 মাস 10 দিন ধরছে, তিলে তিলে ছোট থেকে বড় কইরা মানুষের বাচ্চা বানায়া 26 বছর তরতাজা বানাইছে, বানায় আপনার তারে দিয়া বধূ বানায় আনছে। আর আপনি 5 দিন হয়েছে না বিয়া বইছেন, আয়া কইন আমার হোর বাড়ি, আরে আমার ফ্যান, আমার কম্বল, আমার তোষক, আমার আলমারি, আমার বাথরুম, কেউ ঢুকতে পারতো না। ও মা গো মা, যেই বিড়ি ধরলো আর বড় করলো, এই বিড়ি একবার কইলো না আমার বাড়ি আমার ঘর, তুমি 2 দিন হইছো না আয়া কো আমার বাড়ি আমার ঘর, তাহলে কাগজ লিখকে রাখো সীমানার ভার। তুমি যদি তোমার শাশুড়িরে বাম হাতের আঙ্গুল দেখায় কথা কও, তোমার ছেলের বউ যেদিন আইব তোমারে ফাওয়ার আঙ্গুল দেখায় কথা কইব। তুমি কাগজ লিখকে রাখো, মান হাফারা হুফিরা, ঠিক আছে নি? কামাতা দিন উতুদান, যেমন কর্ম তেমন ফল। আর খেতিরিটা খেতই ভাঙ্গে, কথা কোন ঠিক না বে ঠিক? লাইলের উপরে তুইল্লা ভাঙ্গে না, আইলের উপরে তুইল্লা ভাঙ্গে না, খেতিরিটা খেতই ভাঙ্গে। আমি চ্যালেঞ্জ করে বলে দিয়ে গেলাম, যেমন কর্ম তেমন ফল, ইনশাআল্লাহ। এটা দেখতাম, যারা মা বাপরে কষ্ট দিছে এদের পরিণতি কি আমি দেখতাম, চাই দেখায় নো তাদেরকে। রসুল যখন একদিন গুরুস্থানে গেছে, যাইয়া দেখে সব কবরের স্থানে, কবরবাসীর কবরের বডির নিচে জান্নাতের বিছানা। বলেন রসুল দেখার ক্ষমতা আছে না নাই? হ্যাঁ, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে তারে দেখার ক্ষমতা দেয়। রসুল গুরুস্থানে গেলে নিচে দেখতেন, আর একটা কবর দেখতে রসুল কাঁদতেছেন। এবার সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা, তোমরা বাজারে গিয়ে এলান করো এই গুরুস্থানে কারে কারে দাফন করা হয়েছে, তাদের আপন জনরা যেন গুরুস্থানে কবরের পাড়া দাঁড়ায়। সবাই দাঁড়াইছে। এখন নবী যেই কবরটার দিকে কান্না করছে, ওই কবরটাতে কে দাঁড়ায়? সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে, নবীজিও অপেক্ষা করতেছে, কারণ এই কবরটাতে তো আযাবে আছে। এখন সবার মধ্যে একটা কৌতূহল, সব কবর দেখে নবী হাসলো, এই কবরটা দেখে কেন কাঁদলো? নিশ্চয়ই একটা হাকিকত আছে।